আজকে একটি ধূম্রজাল বিশিষ্ট আলোচনা করি। এই আলোচনাটা অনেকে শুনতে চায়, আবার অনেকে শুনলে কপালের চামড়াকে বাস করে ফেলেন। বিষয়টি হচ্ছে ইল্লাল্লাহর জিকির জায়েজ কিনা। অনেক ভাই বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। এই ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এটা কি বুখারী শরীফের কোনো হাদিসে আছে যে তোমরা ইল্লাল্লাহর জিকির করবা না, ইল্লাল্লাহর জিকির করলে তোমরা বেদাতি কাফের হয়ে যাইবা? আছে উল্লেখ? যদি দেখাইতে পারেন বুখারী শরীফে যদি থাকে, যদি তাহলে দেখান, অথবা কি কোরআন শরীফে আছে যে ইল্লাল্লাহর জিকির করা হারাম। আচ্ছা, এখন আমরা এই সমস্ত কথা না বলে আমরা বলি কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে কিনা। পবিত্র কোরআনের মধ্যে ইল্লাল্লাহর জিকির বা আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করে জিকির করা জায়েজ, একবার না 100 বার জায়েজ। আমরা হাদিস এবং কোরআনকে সামনে রাখলে আমরা দেখতে পাই ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ বলে জিকির করা জায়েজ। এটা আমরা 100 বার দেখতে পাই, এটা জায়েজ আছে। আর 2 নম্বর কথা হলো ইল্লাল্লাহর জিকির বা আল্লাহ আল্লাহ বলে জিকির করা এটা কারা না জায়েজ বলে, এটা দেখতে হবে। ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ বলে জিকির করা এটা গায়রে মুকাল্লিদিন যারা, অর্থাৎ আহলে হাদিস সলফি ওয়াহাবি। অনেকে বলে কওমির আলেমদেরকে ওয়াহাবি না, কওমির আলেমরা ওয়াহাবি না। প্রকৃত ওয়াহাবি আপনি যদি ওয়াহাবিদের ইতিহাস পড়েন তাহলে এরা হচ্ছে আব্দুল ওহাব নজদি থেকে এই যে বর্তমানে বাংলাদেশে যারা আহলে হাদিস আছে, আহলে হাদিস বাইয়েরা হচ্ছে মূলত ওয়াহাবি। আমরা তাদেরকে দূরে ঠেলে দিই না, আমরা তাদেরকে কাফির বলি না, ফাসিক ফুজ্জারও বলি না। আমরা বলি তাদের সঙ্গে আমাদের কিছু শাখা প্রশাখাগত সমস্যা আছে। এতটুকু পর্যন্ত শেষ। যাই হোক, এরপরে আসেন ইমাম ইবনু তাইমিয়া এবং এই গায়রে মুকাল্লিদিনরা তারা বলেছেন ইল্লাল্লাহর জিকির করে জায়েজ নাই। এরপরে বাকি সলফ হলফ উলামায়ে কেরাম উলামায়ে দেওবন্দ হানাফি সবার মতে ইল্লাল্লাহর জিকির করা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ বলে জিকির করা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ বলে জিকির করা কোথায় আছে? পবিত্র কোরআনে জায়েজ। আল্লাহ বলেছেন কুলিদ উল্লাহ আউদুর রহমানা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো। কুলিদ উল্লাহ কুল উদ উল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাকো। বাকুলিল্লাহ আউজারহুম, আল্লাহ বলেন কুল আল্লাহু, ও নবীজি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আল্লাহ আল্লাহ বলে ডাকা তো আল্লাহ আল্লাহ নিজেই তো শিখাচ্ছেন। তাহলে আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে যায়, যদি না বলেন তাহলে তো বলতে হবে আল্লাহ যেন এটা যেন নবীকে শিখাইলেন, তাহলে আল্লাহকে ভুল শিখাইছেন। এরপরে আসেন হাদিসে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ জপনেওয়ালারা বাকি থাকবে। তাহলে আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ আল্লাহ জিকির করেনেওয়ালারা যতদিন পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না। আর আপনি বলতেছেন আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জিকির করা না যাইজ। এখন কথা হলো আমরা যে ওয়াজের মাহফিলে ইল্লাল্লাহ 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 জিকির করি, এটার ব্যাপারে উলামায়ে কেরামদের বক্তব্য কি? উলামায়ে কেরাম বলেন এর আগে যদি কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা এটাকে অন্তরে মাহজুফ রেখে ইল্লাল্লাহ 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 জিকির করা 100 বার জায়েজ আছে। তাহলে আপনি যদি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি জিকির করে যায়, যদি নাই বলেন, তাহলে আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবেন? তিনি তো উমাইয়ার এক কষ্টে তিনি কষ্ট সহ্য বরদাস্ত করে তিনি বলেছিলেন আহাদ 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 আহাদ। আহাদ কি? আহাদ কি? তা আল্লাহু আহাদ, তা আল্লাহটা মাহজুব আছে, তিনি আল্লাহকে অন্তরে মাহজুব রেখে বলেছিলেন আহাদ আহাদ আহাদ। এটা ঠিক আছে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা অন্তরে মাহজুব রেখে ইল্লাল্লাহ 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 এটাও জায়েজ আছে। আপনি যদি বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, যে করে বেদাত ফাসিক হবে, সে কাফির হবে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ জিকির করেছেন, কারণ আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ফতোয়া দিবেন? ফতোয়াবাজেরা ফতোয়া লাগাও এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, পারবেন না লাগাইতে? ওই জায়গায় ফতোয়া দেন, এরপরে চরমনাইয়ের বিরুদ্ধে ফতোয়া দেন। আমি কেন চরমনাইয়ের দালালি করার জন্য আসিনি, আমি এসেছি কোরআন হাদিসের সমন্বয় সঠিকটা আমি নিজে বুঝার জন্য, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। যাই হোক, এরপরে আসেন শায়ের কি বলেছেন। কালা শায়ের ফি শি'রিহি আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। কেন বলেছেন আল্লাহ আল্লাহ কি মজাদার একটি নাম। আল্লাহ আল্লাহ জপনেওয়ালা রোজ হাসর মে ভেরি গুড। যারা আল্লাহ আল্লাহ জপবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সুহবত পেয়ে তারা ধন্য হবে। তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করাটা জায়েজ না হবে না। আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম নূর ইসলাম অলিপুরি দামাত করে তিনি বলেছেন ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। আমাদের যুবকদের মধ্যে মাওলানা মামুল সাহেব, রেজাউল করিম আবরার সাহেব, সবাই তো বলেছেন জায়েজ। আপনি এই চশমা পরে আপনি না করবেন কেন?
আপনি কি ওলামা কেরামের গণ্ডির বাইরে চলে গেলেন? যাই হোক, এটা অনেক কথা আছে, সবাই বলেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে, আপনি মাঝখান থেকে বেজাল করবেন না, আপনি দলিল সহ মাপবেন, এক কথা বলবেন, আপনি এই ফালতু কথা বলবেন না। যাই হোক, ঠিক আছে, ইল্লাল্লাহ জিকির এটা জায়েজ আছে, সমস্যা